আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তোমাদের ফ্রন্ট পেজ এটা প্রত্যেক আমি গ্রুপে এটা পোস্ট করে দিয়েছি মনে হয় তোমাদের গ্রুপে পোস্ট করে দিয়েছি। দেখো একদম উপরে লুজ সিট নাম্বার দেওয়া আছে, ওখানে লুজ সিটটা কিভাবে কি নাম্বার করবে, ঠিক আছে, এবং খাতায় কিভাবে কি লিখবে, তার আগে প্রথম দিন পরীক্ষায় কখন যাবে, পরীক্ষায় গিয়ে কি পেন লিখবে কি পেনে লিখবে না সবকিছু কিন্তু আজকে আমি ক্লিয়ার করব, কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে। একদম উপর সিটে রয়েছে দেখো লুজ সিট নাম্বার, ঠিক আছে, সেটা আমি একটু পরে আসছি। প্রথমে রয়েছে দেখো সাবজেক্ট, আমি বোর্ডে একটু লিখছি দেখো এখানটায়, একদম প্রথমে এখানটায় থাকবে কি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা উত্তর সিট, এটা কিন্তু উত্তর সিট, ঠিক আছে। এটা একদম যে পেজে তোমরা লিখবে সেই পেজের প্রথমে কিন্তু এটা থাকবে, এবং এটা যদি ভুলভাল ভাবে তোমরা ফিলআপ করেছো তাহলে তোমার কষ্ট সারা বছরের একদম বেকার যাবে, কারণ তোমার খাতা যদি আইডেন্টিফাই নাই হয় তাহলে তোমার কাছে খাতার উত্তরের তার মানগুলো পৌঁছবে না, তুমি কত ভালো লিখেছো কত খারাপ লিখেছো তার কোনো মান কিন্তু পৌঁছবে না। তাহলে এই একদম প্রথমে আছে দেখো সাবজেক্ট, এই সাবজেক্টে তোমরা কি লিখবে কিভাবে লিখবে, সাবজেক্ট মানে কি নিশ্চয়ই বুঝতে পারছি। এইগুলোই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করবে, সবগুলো কি করবে ক্যাপিটাল লেটার ইউজ করবে। স্যার বেঙ্গলি বানান, জিওগ্রাফি বানান এগুলো তো স্যার জানি, ফিজিক্যাল সায়েন্স বানান স্যার যদি ভুল হয়ে যায় একটু, কোনো ভুল হবে না, প্রশ্ন যখন আসবে প্রশ্নে লেখা থাকবে এটা ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা, সেইটা দেখে দেখে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে এবং চেষ্টা করবে এই লেখাগুলো যেন ব্ল্যাক কালিতে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নাম, দ্বিতীয় কি নাম, তোমাদের কথা বলতে না বললাম নেমে কি লিখবে, তোমাদের নাম লিখবে, সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। আমার নাম আমি লিখে দিচ্ছি, দেখো সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে লিখবো, হয়েছে না, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না, যদি সেরকম মনে হয় তাহলে প্রথমটা বড় হাতে লিখে তারপরে ছোট হাতে যাবে লিখে লেখো, না হলে ক্যাপিটাল লিখতে লিখতে মাঝখানে ছোট বড় আর ঘাটা ঘাটি কিন্তু কাইন্ডলি করবে না, কেউ হোয়াইটনার ইউজ করবে না, মাথায় করে নিয়েও যাবে না। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ডে পাবে রোল, হয়েছে, এবং নাম্বার একই লাইনে পাবে, গ্রুপে দেখবে আমি এটা পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। রোল নাম্বার একই জায়গায় আছে, এই রোল আলাদা লিখতে হবে, নাম্বার আলাদা লিখতে হবে, অ্যাডমিট কার্ডে দেখবে আলাদা করেই লেখা আছে, লেখা আছে আলাদা করে রোল আর নাম্বার। তোমার স্কুলের রোল নাম্বার জানতে চাইছি না, এটা তোমার অ্যাডমিট কার্ডে যে স্কুলের রোল, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দিয়েছে সেই রোল নাম্বারটা তোমরা ইনপুট করবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবো আমরা, রেজিস্ট্রেশন কার্ডেই পাবো আমরা, হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে পাবো। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যানসার উইল বি রিটেন, যে তুমি কোন ভাষাতে তুমি লিখছো, তুমি এটা প্রত্যেক দিন লিখবে বেঙ্গলি, ঠিক আছে। এইটুকু তোমাদের প্রথম পেজের কাজ, আর কিন্তু কোনো তোমাদের কাজ নেই, এখানে সিগনেচার, এখানে টোটাল, এখানে উপরে সাইন, এগুলো কিচ্ছু তোমরা করো, তোমাদের কাজ হচ্ছে এইটুকু, ঠিক আছে। এবার এইখানটায় তোমাদের লুজ সিট ব্যাপারে একটু বলে দিই, কথা বলো না, এখানটা যে লুজ সিট নাম্বার আছে আমি যে এমনি এমনি নরমাল পরীক্ষা যেভাবে করতে বলেছিলাম ঠিক একই প্রসেসে এখানটায় তোমার লুজ সিট এরকম ডবল পেজে থাকবে, এরকম ডবল পেজের লুজ সিট থাকবে, মানে এখানে জোড়া থাকবে যেরকম একটা খাতার মাছ থাকে এরকম ডবল পেজে থাকবে, এই উপরে লুজ সিটের উপরে ঠিক একই এইরকম থাকবে, এই জায়গাটা এটা থাকবে না, শুধু সাবজেক্ট থাকবে, নেম থাকবে, রোল নাম্বার থাকবে আর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তুমি যদি কিছু নাও লেখো নাম আর রোল নাম্বার এই সময় এই তিনটা লিখতে হবেই হবে, এবং যখন একটা তুমি লুজ সিটের কাজ শুরু করবে সেই লুজ সিটটাকে এই যে এখানটায় লুজ সিট নম্বর আছে, এখানটায় হয়েছে লুজ সিট নম্বর আছে, এখানটায় 1+,
একটা লুচির জন্য। সেই লুচিরে কিন্তু এ পাস ও পাস পাতা নাম্বার দেবে না। কি বললাম বুঝতে পেরেছো? এটা একটা লুজ নিলে তুমি তাহলে 1 প্লাস দিলে, আবার একটা নিলে 1 দিলে, ধরো আর নেব না আমি তাহলে ইকুয়াল টু 2 দিবে। এটা কিন্তু লুজ সিটের নাম্বার, টোটাল পেজের নাম্বার কিন্তু এখানে দেবে না এবং দেওয়ারও দরকার নেই। লুজ সিটের এই বাম পাশে একটা ফুটো থাকবে, ঠিক আছে? স্টেপলার যদি কেউ নিয়েও যাও, নিয়ে যেতে দেবে না, যদিও কেউ নিয়ে চলে যাও স্টেপলার করবে না, কারণ স্টেপলার খুলে যাবে, তোমাদের দড়ি দেবে, অথবা তোমরা একটু করে দড়ি নিয়ে যেতে পারো, সুতো গাঁথা সেলাই করা যে সুতো সেইগুলো নিয়ে গিয়ে এইটুকু করে কেটে নিয়ে যাবে, বাড়ি থেকে নিয়ে যাবে, সেটা বক্সে ফেলে রাখবে, বেঁধে দাও, কাজ শেষ। এই বাইরে কিন্তু আর করবে না। এই তোমাদের খাতা সাজানো, খাতার ফ্রন্ট পেজ এভাবে সাজাবে। এটা কি বাংলা পরীক্ষার জন্য, ইংরেজির পেজ কিন্তু আলাদাই, একটু আলাদা, দেখো একটুখানি আলাদা। এখানে সেই রোল নাম্বার, নাম এখানে সবকিছু আছে, সবটাই একই, শুধু দেখতে একটু আলাদা। দেখছো হাতে কি দেখো আমি দিয়েছি যে এক্সট্রা পেজ তোমাদের দিয়েছি, একটুখানি আলাদা, একই ভাবেই হবে কিন্তু তোমাদের কাজ। কিন্তু এই বক্সে মানে এই যে রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনে কিন্তু দুটো 4 সংখ্যা আর 6 সংখ্যায় ভাগ থাকে নাকি? প্রথমে 4 সংখ্যা থাকে, তারপর 6 সংখ্যা থাকে, মাঝখানে হাইফেন কিন্তু অবশ্যই দেবে, মাঝখানে অবশ্যই হাইফেন যেভাবে আছে সেভাবেই লিখবে, ঠিক আছে? বেশি বাহাদুরি করতে যাবে না, খাতাটা তোমার স্কুলে নাম্বার নিতে পারবে না, পাবেই না খাতাটা কি আর, ঠিক আছে? এই গেল খাতা সাজানো। এবং খাতা সাজানোর নিয়ম আমি বলে দিয়েছি, কোথায় কিভাবে ভাঁজ করব, কোথায় কিভাবে করব, সেগুলো কিন্তু মাথায় রাখবে এবং মাইন্ড ফ্রি করে একদম পরীক্ষা দিতে যাও। পরীক্ষা দিতে যাবে কখন? প্রথম দিন। তোমাদের প্রথম দিন পরীক্ষা যখন দিতে যাবে সঙ্গে কি কি নিয়ে যাবে? পরীক্ষা যেদিন দিতে যাবে সঙ্গে কি কি নিয়ে যাবে? 2খানা ব্লু পেন, 2খানা ব্ল্যাক পেন, এছাড়া অন্য কোনো পেন নিয়ে যাবে না। জেল পেন ইউজ করবে না কেউ, জেল পেন কেউ ইউজ করবে না। রাবার পেন্সিল নিয়ে যাবে, সেটাকে রাখবে, কাটারটাকে রাখবে, কিন্তু পেন্সিলটাকে কাটিং করেই নিয়ে যাও, সেখানে গিয়ে আলাদা করে টাইম দেওয়ার দরকার নেই। পুরোনো পেনের হেড থাকলে সেই পেন্সিলটাকে সাইজ করে নিয়ে তাতে লাগিয়ে রাখো, নাহলে নিবটা ভেঙে যাবে। গণিত পরীক্ষার দিন ছোট্ট পেন্সিল 2খানা নিয়ে যাবে, গণিত পরীক্ষার দিন ছোট্ট পেন্সিল 2খানা নিয়ে যাবে, কারণ পেন্সিল কম্পাসে বড় পেন্সিল লাগানো উচিত নয় এবং লাগালে ভুল হয়ে যায় নাকি? তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং পরীক্ষাতে যখন ঢুকবে তোমার কাছে এই ফাইলের মধ্যে থাকা ডকুমেন্টস গুলো কি কি থাকবে? তোমার আধার কার্ড, আই কার্ড, কিছুই না, আই কার্ড তো হয়নি, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ওগুলা কিছু নেওয়ার দরকার নেই, রেজিস্ট্রেশন আর অ্যাডমিট কার্ড টুকু নিয়ে গেলেই হবে, এর বাইরে কিছু নিয়ে যাবে না, ঠিক আছে? আমরা এটা প্রোভাইড করব কালকে। এটা কিন্তু পুরো হোয়াইট হওয়া চাই, ট্রান্সপারেন্ট, কোনো যেন আঁকা ঝোঁকা কিছুই যেন না থাকে, পুরো এরকম এপাশ থেকে ওপাশ যেন দেখা যায়, এপাশ থেকে ওপাশ। জলের বোতল যে নিয়ে যাবে, জলের বোতলে ওই বিসলারি জলের বোতলে যে স্টিকার লাগানো, যে স্টিকারও কিন্তু রাখতে দেবে না, এবং কোনো কালার জলের বোতল নিয়ে যাবেই না, ভিতরে নিয়ে যেতে দেবে না, সাদা জলের বোতল নিয়ে যাবে যেটা এপাশ থেকে ওপাশ দেখা যায়। ঠিক একই ভাবে পিচবোর্ড, দেখতে পাচ্ছ আমার মুখ, দেখতে পাচ্ছ না? এই রকম ট্রান্সপারেন্ট পিচবোর্ড তোমাদের ইউজ করতে হবে, এতে কোনো রকম কাগজ ইউজ করা যাবে না, খালি এই কটা ম্যাটেরিয়াল তোমাকে নিয়ে যেতে। মাথায় রাখবে জেল পেন কিন্তু কেউ ইউজ করবে না, এক ফোঁটা যদি জল এদিক ওদিক পড়ে সব কাগজটাই শেষ হয়ে যাবে, তোমার লেখাটাই নষ্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাবে, ট্রান্সপারেন্ট পিচবোর্ড নিয়ে যাবে, পেন 2খানা ব্লু পেন, 2খানা ব্ল্যাক পেন, যেভাবে লিখতে বলেছি, যেভাবে পয়েন্ট মার্কিং করতে বলেছি সেভাবেই করবে, ওর বাইরে কিচ্ছু করবার দরকার নেই। একদম ওই জোশ নিয়ে যাও, পারবো আমরা, আমরা সব প্র্যাকটিস করেছি, আমরা পারবো। সাজেশন যা প্রোভাইড করা হয়েছে ওর বাইরে আসবে না। আমি কালকে এসো, কালকে কিন্তু এলে ভূগোল ম্যাপ, ইতিহাস ম্যাপের যা সাজেশন দিয়েছি তার থেকে আরো শর্টেজ করে তোমাদের দিয়ে দেবো, ওর বাইরে আশা করি আসবে না। কারণ আশা করি কথাটা বলছি কেন, আমি কোনো ওই ভবিষ্যৎ দর্শতা নয় আমি, ঠিক আছে? এটা আগের বছর 25খানা ম্যাপ দিয়েছিলাম, 25খানা ম্যাপের মধ্যে কিন্তু ভূগোলের 7-8খানা ম্যাপ পয়েন্টিং এসেছিল। এবছরও আশা রাখছি আসবে, সেই ভরসার সঙ্গে সাজেশন তৈরি করেছি, সেটা প্রোভাইড করে দিয়েছি, তোমাদেরও আসবে।
বড় প্রশ্ন যা যা বলেছি ভালো করে প্র্যাকটিস করে যাও, এবং পরীক্ষার হলে এটা মাথায় রাখবে তোমাদের স্কুলের নাম না যেন খারাপ হয়ে যায়। তোমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে, তোমরা এমন গিয়ে সেখানে বিহেভ করবে যে স্কুলকে না যাতে কমপ্লেন শুনতে হয় যে আপনাদের স্কুলের ছাত্র কিংবা ছাত্রীরা এইগুলো করেছে। তোমাদের তো মান সম্মান খুব একটা আছে বলে মনে হয় না তারা এগুলা করবে, কিন্তু স্কুলের মান সম্মান আছে বাবু, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, স্কুলে গিয়ে বাইরের স্কুলে গিয়ে এমন কিছু বিহেভিয়ার করবে না। প্রথম দিন পরীক্ষায় কখন ঢুকবে তোমরা? প্রথম দিন পরীক্ষায় একদম আমার এখানটায় সোমবার দিন পুরো 9টায় আসবে, প্রত্যেকে আসবে, একজন কেউ না যেন বাকি থাকে, প্রত্যেকে এখানে 9টার সময় আসবে। আমি এখান থেকে 9টা 10-20 মধ্যেই আমি তোমাদের ছেড়ে দেবো। ঠিক আছে, একদম 9:30টার মধ্যে, 9:30টার মধ্যে এখান থেকে বেরোবো আমরা। 10টা 10-15-এর মধ্যে স্কুলের গেটের সামনে আমরা হাজির হবো। প্যানিক হবে না। ওই টোটোতে বসে যাওয়ার সময়, অটোতে বসে যাওয়ার সময় লোক দেখানো পড়া কিন্তু করবে না। আমি দেখতে পেলে তোমার বইপত্র সেখানে ছেড়ে দেবো। আমি সারা বছর বই পড়বে না, লোক দেখানোর জন্য ওই ভাউতামি করতে হবে না। ঠিক আছে, বই নিয়ে যাওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। ঠিক আছে, খুব জোর টেক্সট বইটা নিয়ে যেতে পারো, সেখানে যে 8 ঘন্টা প্রথম দিন টাইম পাবে। বাংলা পরীক্ষা প্রথম দিন, বাংলা পরীক্ষায় রিডিং গুলো একটু, শুধু টেক্সটের রিডিং গুলো একটু ভালো করে দেখে যাও। যা সাজেশন প্রোভাইড করেছে ওই সাজেশন গুলো একবার করে চোখ বুলিয়ে নাও। এবার তোমাদের যে 10:45-এ কিন্তু প্রথমে তোমাদের 10:30টায় কিন্তু এন্ট্রি করে দেবে। ঠিক আছে, তারপরে 10:45-এ তোমাদের হাতে উত্তর শীটটা দেবে, সরি প্রশ্ন শীট দিয়ে দেবে। প্রথমে প্রশ্ন শীট দেবে, 15 মিনিট প্রশ্ন করার জন্য দেবে, কিন্তু আমরা বেশি প্রশ্ন কিন্তু করব না, যেটা পারবো না। 15 মিনিট যখন দিয়েছে সেখানে তুমি 5টা মিনিট দেখো, যেটা পারছো না সেটাকে নিয়ে প্যানিক হওয়ার দরকার, দেখবে ঠিক মনে পড়ে যাবে। এই তোমরা বলতে স্যার ভুলে গেছি, কিচ্ছু বলোনি, পরীক্ষা হলে প্রশ্ন পেলে সব মনে পড়ে যাবে। তবে হ্যাঁ, মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে হবে, দিলে একটু সব মনে পড়ে যাবে। ওই ঘাবড়ানোর দরকার নেই। সরস্বতীর বাবা আমাকে বলছে স্যার মেয়েটা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। না খেয়ে শরীরের পুষ্টি না হলে ব্রেনেও পুষ্টি পৌঁছবে না। ঠিক আছে, একদম রিল্যাক্সে থাকো, যা রেডি করেছো ওটাতেই হবে। এবং এই প্রথমে যখন পেজ পেয়ে যাবে, প্রশ্নগুলো তোমরা দাগ দিয়ে নেবে, কোনগুলো আগে করবে কোনগুলো পরে করবে, কি ব্যাপার কি না করবে সেগুলো আগে দাগ দিয়ে নেবে। ঠিক আছে, এবার আমি বলি, তোমরা কিন্তু এই পিচবোর্ড গুলো যদি কারোর না থেকে থাকে তোমরা কিনে নাও। ঠিক আছে, একদম সাদা পিচবোর্ড এইভাবে কিনে, কোনো কালারিং জলের বোতল, ঠিক আছে, জেল কালি, আর এই 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 পিচবোর্ড কিনলাম কিন্তু কাগজ লাগিয়ে নিয়ে গেলাম, পিচবোর্ডটাও সেখান থেকে ফেলে দেবে। পুলিশরা যখন ঢুকবে তখন তোমাকে চেকিং করবে, এগুলো কিন্তু নিয়ে কোনো এন্ট্রি হতে তোমাকে দেবেই না। কি বললাম বুঝতে পেরেছো? মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, একটু সাবধানতার সঙ্গে সবকিছু মেনটেন্স করেই তোমাদের চলতে হবে, না হলে কিন্তু বিপদ তোমার। তোমার পাপের দায়ভার কিন্তু কেউ নেবে না। ঠিক আছে।